বস, এখন আমরা কথা বলবো প্রজাপতি 2 এর ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো দেব মিঠুন চক্রবর্তী অভিনীত প্রজাপতি 2 এর ট্রেলার? দেখুন, প্রজাপতি যখন এসেছিল সেই ছবিটা বক্স অফিসের রেকর্ড ব্রেকিং বিজনেস করেছিল, প্লেক্স কালেকশন ম্যাসিভ করেছিল, এবং সেই প্লেক্স কালেকশন ভাঙতে অনেক বছর লেগে গেছে অন্যান্য ছবির। তো আমি চাই প্রজাপতি 2 এই ছবিটাও বক্স অফিসে ট্রেমেন্ডাস বিজনেস করুক, খুব সফল ছবি হোক, দেখার ছবিটা হয় কেমন। তবে যদি ট্রেলারটার কথা বলি, ট্রেলারটা আমার বেশ বেশ ভালো লেগেছে। যেরকম টিজারে শেষে একটা সংলাপ ছিল যে বাবারা সব পারে, সেরকমই ট্রেলারে একটা সংলাপ রয়েছে যে মধ্যবিত্ত পরিবার শুধুমাত্র টাকায় চলে না। ওই যে সংলাপটা না, ওটা ওয়ার্ক করছে। এবং এই গোটা ট্রেলারটা যেরকমভাবে তারা ডিজাইন করেছে, তারা বড়ই ট্রেলার কেটেছে, গল্পের একটা পোর্শন বলেও দিয়েছে, আবার কিছুটা বাঁচিয়েও রাখতে সক্ষম হয়েছে। এবং এই ট্রেলারের মধ্যে যেরকম মজার মুহূর্ত আছে, ইমোশনাল মোমেন্টসগুলো অনেক বেশি ওয়ার্ক করছে মিঠুন চক্রবর্তী এবং দেবের। আসলে বিষয়টা কি, আমরা আমাদের বাবাদেরকে এরকমভাবেই দেখে অভ্যস্ত যে তারা কষ্ট পায় না, তারা কাঁদে না। এবার যখন একটা সিনেমাতে বাবা কাঁদছে, সেটা যে কী লেভেলে ওয়ার্ক করে, ওই যে বাবার যে স্ট্রাগলটা, ওটা ছেলেরা হোক মেয়েরা হোক সবাই এভাবে রিলেট করতে পারে। সেটা যদি প্রপারলি ব্লেন্ড হয়ে যায় না, অডিয়েন্স কিন্তু সিনেমা হলে আসবে এবং ইমোশনালও হবে। তো এখানে গল্পটা এমন হতে পারে, মিঠুন চক্রবর্তী যে ক্যারেক্টার, তার একটা হোটেল রয়েছে, দেখবেন শুরুতে একটা গৌড় ভাতের হোটেল এরকম কিছু একটা নাম ছিল। তার একটা হোটেল রয়েছে, যে হোটেলটা সে খুব কষ্ট করেই দাঁড় করিয়েছে। এবার তার ছেলে, সে এখানে আর থাকে না, তার একটা প্রেম হয়, প্রেম হয়ে বিয়ে হয় ইদিকা পালের ক্যারেক্টারের সাথে। তারা লন্ডনে পুরোপুরি শিফট করে যায়, এবং ছেলের যে ওয়াইফ, তার কোনো একটা ডিজিজ হয়, সে মারা যায়। কিন্তু দেবের যে ক্যারেক্টার, সে কিন্তু নিজের মেয়েকে একাই মানুষ করেছে। এবার বাবা সে চায়, তার বয়স হয়েছে, ছেলে এবার আরেকটা বিয়ে করুক এবং ছেলে পুরোপুরি সেটেল হোক। সে লন্ডনে যায় ছেলের বিয়ে দেওয়ার জন্য, ছেলেরই একজন কালিগ তার সাথে ব্যবস্থা করে, বাট সেটা হয় না, বা বাধ্য হয়ে চলে আসে। কিন্তু এই সময় কিছু ইস্যুস হয়, যে কারণে হেড শেফ, যে অর্থাৎ অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা, সে মেবি দেবের ক্যারেক্টারের জবটাকে কাচি করে দেয়। এবার দেব রাস্তায় এসে পড়ে, কিন্তু তার মেয়ের জন্য তার প্রত্যেক মান্থে টাকা লাগবে তার সেই যোগান দিয়ে যাওয়ার জন্য। এখানে মিঠুন চক্রবর্তীর যে ক্যারেক্টার, মেবি সে নিজের হোটেল সেটাকে পুরোপুরি বন্ধ করে রাখে। দেখবেন একটা পার্টিকুলার শট দেখা যায়, চাবিটা রেখে দেয় এবং সে টাকা পয়সা নিয়ে চলে যায় লন্ডনে, ছেলের এই যে স্বপ্ন, ছেলের যে ইচ্ছা, সেটাকে পূরণ করার জন্য। এবং তার কথা হচ্ছে, বাবা রাস্তা থেকে শুরু করেছে, ছেলেও রাস্তা থেকে শুরু করবে। এবার তারা একটা ফুড স্টল দেয়, সেখান থেকে তাদের স্ট্রাগল শুরু হয়। তারা সাকসেসফুলি এক্সিকিউট করলেও মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারের মেবি কিছু হবে, যার জন্য দেব তাকে নিয়ে কলকাতায় ফিরবে আবার। এবার যখন কলকাতায় ফিরবে, দেবের তো ওই স্বপ্নটা পূরণ হবে, আমাদের পার্টিকুলার সিন আছে, মিঠুন চক্রবর্তী বলছে আমায় ক্ষমা করিস। তো এবার কলকাতায় থেকে ওর ওই যে বানানো খাওয়ার, সেই খাওয়ার এই বাঙালি রেস্টুরেন্টে মেবি ও প্ল্যান্ট করবে, বা এমন কিছু একটা হতে পারে যেখানে বাবার স্বপ্ন ছেলের বিয়েও হবে, এবং ছেলের স্বপ্ন মেয়েকে মানুষ করা এবং এরকমভাবে লোক খাওয়ানো, সেটাও হবে। তো দেখার সেটা আলটিমেটলি কোন জায়গায় যায়। বাট এখানে যেরকমভাবে তারা ট্রেলারটা ডিজাইন করেছে, যেরকমভাবে ট্রেলারটা কেটেছে, ওই যে ইমোশনাল মোমেন্টগুলো যেটা ট্রেলারের একদম শেষ ভাগে আসে, সেটা খুব ভালো ওয়ার্ক করছে। দেব এবং মিঠুন চক্রবর্তীর কেমিস্ট্রি, যেরকমভাবে ইমোশনাল সিনগুলো বুনেছে, সেগুলো সত্যি সত্যি ভালো লাগছে। মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স দুর্দান্ত, দেবকে দেখতে খুব ভালো লাগছে, দেবের পারফরমেন্সও ভালো। ইভেন এখানে খরাজ বলি, এখানে হচ্ছে অপরাজিতা আড্ড বলি, তাদের পারফরমেন্সও ভালো। এখানে ইধিকা পাল বা জ্যোতির্ময়ী, তাদের স্পেস খুব কম, এখানেই পারফরমেন্স প্রমিনেন্ট বলা যাচ্ছে না। তবে কমেডি সিনে মানে সেটা মিঠুন চক্রবর্তী এবং কাঞ্চন মল্লিক যে কী লেভেলে পুল অফ করবে, আপনারা খালি দেখবেন। খরাজও কাঞ্চন মল্লিকের সাথে মিঠুনের কেমিস্ট্রি, সেটা আশা করছি খুব ভালো হবে। তাদের আপাতত কমেডির যা লাইন্স, সেগুলো মোটামুটি ঠিকঠাকই লাগছে। এবং যেহেতু এবার লন্ডনে এই ছবির ম্যাক্সিমাম পোর্শন শ্যুট, ফলে এই ছবিটা দেখতেও না ভীষণ ভীষণ ভালো লাগছে। অভিজিৎ সেনের বাদবাকি ছবিগুলোর তুলনায় এটা লুক অ্যান্ড ফিলই আলাদা। সেটা জিনিস নিয়ে অবশ্যই কথা বলা উচিত, সেটা হচ্ছে মিউজিক। গোটা ট্রেলারে মিউজিক ঠিক আছে, তবে শেষ ভাগে নচিকেতার গান, সেই গানটা এই ট্রেলারটাকে আলাদা মাইলেজ দিচ্ছে। সেই গানটা সত্যি ভীষণ ভালো লাগছে। তো ওভারঅল এই ট্রেলারটা সেই প্যাকেজটা যেটা বাঙালি অডিয়েন্স চায়, সেই হাসির, সেই মজার, সেই দুঃখের মোমেন্টসগুলো, যেগুলো এই ট্রেলারের মধ্যে ঠাসা রয়েছে। ট্রেলারটা বড়, ডেফিনেটলি তারা গল্পের অনেক কিছু রিভিল করেছে, তবে সেটা জনগণের অডিয়েন্সের জন্যই, তার কারণ অডিয়েন্স গল্পটা ট্রেলারে বুঝে নিতে চায়, এই ছবি যে অডিয়েন্সটাকে টার্গেট করছে। এবং আমি আবারও বলছি, এই ছবিটা কিন্তু শুধুমাত্র ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করছে না। দেব যেই কারণে এই ছবির মিউজিক
করিয়েছে জিৎ গাঙ্গুলিকে দিয়ে, যেখানে পুরনো জিৎ গাঙ্গুলির ফ্লেভারের মিউজিক রেখেছে, যাতে দেবের যে অডিয়েন্সটা খাদান রঘু ডাকাতের পর আবার সিনেমা হলে ফিরে এসেছে, সেই অডিয়েন্সটা সে চায় যাতে এই ছবিটা সিনেমা হলে যখন দেখবে তখন ডেফিনেটলি তারাও আসে। তো সেটা করার জন্যই এই ছবির মিউজিক এবং মিউজিকে তারা সাকসেসফুলি সেটা অ্যাচিভ করতে পেরেছে। আমার ট্রেলারটা বেশ বেশ ভালো লেগেছে, দেখার ছবিটা হয় কেমন। তোমরা যারা ট্রেলারটা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।